করো যদি, মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। গোরাধারের বিপদ ছাড়িতে পথ চলিতে কি পারবে তুমি, মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। রাজি আছি সবাই? অনেক বছর কাটিয়ে দিয়েছি, অনেক জীবন বিপন্ন করে দিয়েছি, অনেক সময় ব্যর্থ করে দিয়েছি, আর করব না, আর করব না আল্লাহ। এখন আমরা চাই তোমার বিধানের দিকে আমরা ফিরে আসব। আর আল্লাহর বিধান একমাত্র চায় না তারা, সমাজের মধ্যে সুদের ব্যবসা করে যারা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহর বিধান চায় না তারা, সমাজের মধ্যে মদের ব্যবসা করে যারা। আল্লাহর বিধান চায় না তারা, সমাজের মধ্যে অন্যায় অবিচার করে যারা। সমাজের মধ্যে আল্লাহর আইন চায় না যারা, যারা নাকি সমাজের মধ্যে হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি করে যারা। সুতরাং চাঁদাবাজদের বিরুদ্ধে আল্লাহর কোরআন নিয়ে দাঁড়াতে হবে, দর্শনকারীদের বিরুদ্ধে আল্লাহর কোরআন নিয়ে দাঁড়াতে হবে। আমার ভাইয়ের অনেক সময় ব্যর্থ করে দিয়েছেন, আর নয়, আর নয়। এবার আসুন সমাজটাকে কিভাবে শান্তি দেওয়া যায় সেই চেষ্টার লক্ষ্যে মানুষের তৈরি করা আইনের দিক থেকে ফিরে এসে আল্লাহর আইনের দিকে ফিরে আসি। রাজি আছি সবাই? দিন শব্দের অর্থ হচ্ছে এক নম্বরে আনুগত্য। এক নম্বরে কি? আসমান জমিনে সব কিছু আনুগত্য করে আল্লাহর, কিন্তু তুমি কেন আল্লাহর আনুগত্য করো না? এই প্রশ্ন করলেন কে? আল্লাহ। এই প্রশ্ন আমি আপনাদের মাঝে ছেড়ে দিলাম। কেন আমরা আল্লাহর আনুগত্য করি না? কেন আমরা আল্লাহর বিধান মানি না? কেন আমরা আল্লাহর বিধানের দিকে ফিরে আসি না? এই প্রশ্ন আল্লাহ আপনাকে করলেন। কিভাবে জবাব দিবেন তার অ্যান্সার আপনি তালাশ করে যান, আগে তালাশ করে যাই। কেননা পড়ার পরেই একটা প্রশ্ন আছে, ওয়ামা দীনুকা, আছে না? মান রব্বুকা ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? তোমার দিন কি ছিল? উত্তর দাও। এখন এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা দিয়ে জীবন চালাই নাই, সমাজ চালাই নাই, বাচ্চা কাচ্চা চালাই নাই, সংসার চালাই নাই, রাষ্ট্র চালানোর ব্যবস্থাও করি নাই। মরার পরে কেমনে বলবো আমার জীবন ব্যবস্থার নাম ইসলাম? সম্ভব? আমি তো ইসলাম দিয়ে আমার জীবনকে চালাই নাই, আমি চালাইছি ওই ডক্টর কামাল হোসেনের লেখা দিন দিয়া। ডক্টর কামাল হোসেনের লেখা দিন দিয়ে আমি আমার সমাজ চালানোর চেষ্টা করেছি, দেশ চালানোর চেষ্টা করেছি, রাষ্ট্র চালানোর চেষ্টা করেছি। এবার মরার পরে কিভাবে বলবো আমার দিনের নাম ইসলাম? আসবে মুখ থেকে? আমার দিন রচয়িতা কামাল হোসেন কিংবা আরো যারা আছেন, হয়তো জানি না, অনেকে এই সংবিধান লিখছেন বা বিধান লিখছেন, আমি জানি না। কিভাবে বলবো আমরা যে আমার জীবন ব্যবস্থার নাম ইসলাম? আমার জীবন ব্যবস্থায় কি ইসলাম ছিল? চুরি করার পরে আমার ছেলেকে আমি ছেড়ে দিই, ডাকাতি করার পরে আমার ছেলেকে আমি ছেড়ে দেই, এর নাম কি ইসলাম? হুজুরের কাছে গেছে, হুজুর আপনার ছেলে ডাব চুরি করছে, কয়টা আপ খাইলে সব মাপ। এরপরে হুজুর আপনার ছেলে সুন চুরি করছে, সুনা, কয় সুনা খাইলে কোনো গুণা নেই, মাপ। এখন হুজুরের কাছে আসলে হুজুরের বলে সব থেকে মাপ। বিধান যদি হুজুরের হয় তাহলে আল্লাহর কাছে কিভাবে বলবো আমার জীবন ব্যবস্থার নাম ইসলাম? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একজন মহিলার হাত কাটার নির্দেশ দিয়েছিলেন, ওই মহিলার হাত কেটে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যার হাত কাটার বিধান কার্যকর করেছেন সে কিন্তু সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, সুতরাং ঝামেলা হইতে পারে, আপনি বুঝে শুনে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই চুরির সাথে যদি রাসূলের মেয়ে ফাতেমাও জড়িত থাকতো তারপরে আমি হাত কাটার বিধান থেকে সামান্য পরিমাণ সরে যেতাম না। এর নাম ইসলাম। এর নাম কি? সুতরাং আমার ভাইয়েরা, যেহেতু আল্লাহ তাআলা বললেন তোমার প্রথম কাজ হলো আনুগত্য করা, তুমি দ্বীনের আনুগত্য করো। আর দুই নম্বরে হলো দ্বীন শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা। দ্বীন শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা বলেন ফা'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। ফা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মুখলিসিনা লাহুদ্দীন, এটাই হচ্ছে খালিস দ্বীন, এটাই প্রকৃত দ্বীন। অপর এক আয়াতে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেন, এই দ্বীনের যারা বিরোধিতা করে, এই দ্বীনকে যারা প্রতিষ্ঠা করতে চায় না, এই দ্বীনকে যারা ক্ষমতায় নিতে চায় না, এই জীবন ব্যবস্থা যারা চালাতে চায় না, তাদের ব্যাপারে কথা হলো ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। কথা কার? আল্লাহ। এটা হুজুর বানাই বলতেছে।
আল্লাহর কথা, ওয়াকাতিলুহুম, তোমরা কেন যুদ্ধ করছো না? কেন তোমরা যুদ্ধ করো না? কাদের বিরুদ্ধে? যারা দিন প্রতিষ্ঠায় বাধা দেয়। দিন প্রতিষ্ঠায়, দিন প্রতিষ্ঠায়, ইসলাম প্রতিষ্ঠার কাজে যারা বাধা দেয়, ইসলামের বাহিরে গিয়ে যারা সংবিধান লেখে, ইসলামের বাহিরে গিয়ে যারা সমাজকে সাজাতে চায়, ইসলামের বাহিরে গিয়ে যারা হত্যা বন্ধ করতে চায়, ইসলামের বাহিরে গিয়ে যারা জেনা বন্ধ করতে চায়, ইসলামের বাহিরে গিয়ে যারা সমাজকে, দেশকে, রাষ্ট্রকে সাজাতে চায়, তাদের সাথে যুদ্ধ করো। কি করো? আসতে বলবেন না, কি করো? আল্লাহর কথা, ওয়াকাতিলুহুম, তোমরা যুদ্ধ করতে থাকো, হাত্তা, ততক্ষণ পর্যন্ত লা তাকুনা ফিতনা, দ্বীনের বাহিরে যা আছে এগুলো সব ফিতনা। এই ফিতনা ফাসাদ যতদিন না পর্যন্ত দূরীভূত হবে, তোমরা ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এটা কাদেরকে বলছেন? কাদের? আমাদের বলতে কাদের? মুসলমানদের। কাদের? মুসলমানদের বলেছেন, ও মুসলমানেরা, যারা ইসলাম প্রতিষ্ঠার কাজে বাধা দেয়, ইসলামের বাহিরে গিয়ে কাজ করতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ। সুতরাং যারা ইসলাম প্রতিষ্ঠার কাজে বাধা দেয়, তাদের সাথে আজকে থেকে আমাদের যুদ্ধ ঘোষণা। ঠিক না? যুদ্ধ ঘোষণা। যতদিন না পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা হবে, ততদিন পর্যন্ত মুসলমান কখনো বসে থাকতে পারে না। তার চেষ্টা করে যেতেই হবে, যেহেতু সে মুসলমান। সে কি? আমরা কি? যে বলেন নাই, সে কি মুসলমান না? অনেকে চুপ করে বসে আছে। হ্যাঁ, এটা তো বড় মুশকিলের কথা। আমরা কি? মুসলমান। পরিচয় দেব আমরা, কেননা আমার বাপ নাম রাখছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তুমি হলো মুসলমান, তোমার নাম রাখছি আমি মুসলমান। আর মুসলমানদের কাজ হলো ইসলাম প্রতিষ্ঠা করতেই হবে, কেননা আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র আল্লাহর কাছে একমাত্র, এছাড়া বাহিরে আর কিচ্ছু নাই। আমি আগেও বলেছি, আমি মুসলমান, আপনি মুসলমান, আমরা সবাই মুসলমান। সবার একই কবরে ঢুকতে হবে, একই মাটিতে আমাদের দাফন হবে, একই কথা বলে আমাদেরকে কবর দেওয়া হচ্ছে, একই ময়দানে আমাদের উঠতে হবে। দুনিয়াতে কেন আমাদের ভিন্ন ভিন্ন ধর্ম হবে? দুনিয়াতে কেন আমাদের ভিন্ন ভিন্ন জীবন ব্যবস্থা হবে? আপনি একদল, আমি একদল, আমরা সবাই একদল। তবে আল্লাহ তাআলা বলছেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। কি চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা, ইয়া আহলাল কিতাব তাআলাউ, হে দুনিয়ার যারা আহলে কিতাবের অনুসারী আছো বা দুনিয়ার মানুষেরা আছো, তাআলাউ, এই দিকে আসো। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়ে, হে নবী আপনি এটা বলেন, তাআলাউ, তোমরা সবাই একদিকে, এই দিকে আসো। কোন দিকে? ইলা কালিমাতিন, একটা কথার দিকে। কয়টা কথা? কয়টা কথা? এক কথাই তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যেই তো সব, এর মধ্যে সব। তাআলাউ ইলা কালিমাতিন, একটা কথার দিকে আসো। ভিন্ন ভিন্ন কথার দিকে দৌড়িও না, ভিন্ন ভিন্ন মতের দিকে দৌড়িও না, এক মতে আসো। সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যেটা তোমারও কথা হবে, আমারও কথা হবে, একটা কথা হবে, আল্লাহর কথা। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, ওই এক কথার মধ্যে আছে আল্লাহর দাসত্ব, গোলামি, হুকুম। এছাড়া অন্য কারো হুকুম, দাসত্ব, গোলামি আমরা করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহর সাথে আমরা শিরিক করব না, অংশীদার করব না। আমার ভাইয়েরা, যদি আল্লাহর দেয়া বিধানের বাহিরে কোনো বিধান আমরা মানতে যাই, ওটা মুসলমানিত্ব নয়, ওটা শিরকি। ওটা কি? ওটা কি? তাহলে এই জীবন ব্যবস্থার বাহিরে যারা দেশ চালিয়ে জীবনকে বা দেশকে, সমাজকে পরিবর্তন করতে চায়, তারা কিসের মধ্যে আছে? কিসের মধ্যে আছে? শিরকের মধ্যে আছে। ইন্না শিরকা লাযুলমান আযীম। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরক। বড় জুলুম কি? বড় জুলুম কি? কার সাথে? আল্লাহর সাথে জুলুম, শিরক। সেই শিরকের সাথে আমরা টুপিওয়ালার আসি না, দাড়িওয়ালার আসি না? আমার ভাইরা, আমি মিনতি করে বলি, এই ইমামতি যতদিন এখানে করব, প্রতিটা জুমার কথাগুলি আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে, হবে না? এগুলি কি রেকর্ড হচ্ছে না? সুতরাং আমি যদি আমার ব্যক্তি স্বার্থে কোনো কথা বলে থাকি, আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আমি যদি আমার মতকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলি, আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বহু ধর্ম, বহু দিন,
বহু কথা, বহু রাষ্ট্র, বহু সরকার আমরা দেখেছি। আসুন সবাই একটা কালেমার দিকে, ওই কালেমায় একত্রবদ্ধ হয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করি। এছাড়া অন্য কোনো উপায় আমাদের নাই। আল্লাহ তাআলা কি চমৎকার করে বলেন, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ না পর্যন্ত তোমাদের মধ্যে থেকে ফিতনা দূরীভূত হবে, ওয়া ইয়াকুনা ad-দীনু লিল্লাহ, এবং সমস্ত ফিতনা দূরীভূত হয়ে যতক্ষণ না তোমাদের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ চালাতেই থাকো। কথা কার? আল্লাহ, আল্লাহর কথা। সুতরাং এরপরে যদি বলি না হুজুরের কথা, হুজুর বলে, অবশ্যই হুজুর অনেক কথাই বলে, এগুলি কি মানা লাগবে নাকি? হবে না? এরকম কিছু মানুষ আছে না, ওই নাকি মানা লাগবে নাকি? হুজুর তো অনেক কথাই বলে। আমার ভাইরা, কথাগুলি রেকর্ড হচ্ছে, কথাগুলি রেকর্ড হচ্ছে। এই দুনিয়ার ক্যামেরা কয়েকদিন পরে শেষ হয়ে যাবে, কিন্তু এখানে যে ক্যামেরা ফিট করা তা তো আর যাবে নাকি? কল্লা কেটে ফেলাই দিন চলে যাবে। হ্যাঁ, ওটা কষ্ট হবে না। সেদিন কিন্তু আমিও মহাশয় ময়দানে দাঁড়াবো, আপনারাও কিন্তু মহাশয় ময়দানে দাঁড়াবেন। আর আমাকে যখন ডাকবে, আমার মুসল্লিদেরকেও ডাকবে। কি একটা অবস্থা! মুসল্লিদেরকেও যেখানে ডাকবে, আমি ইমামকেও সেখানে ডাকবে। যে কদিন দায়িত্ব এই ইমাম সাহেব পালন করেছেন, এই ইমাম সাহেব কি কথা বলছেন এবার বলেন। আল্লাহ, আমি তো অনেক কথা বলছিলাম। মুসল্লিরা তখন আল্লাহ, এ হুজুর জন্মে মিথ্যা কথা বলতেছে, একটা কথাও আমাদের এসব বলে নাই। ওকে ফাইন, মুসল্লিরা চুপ থাকো, ইমাম সাহেব চুপ থাকো, রেকর্ডটা ছেড়ে দাও। তখন কি অবস্থা হবে? তখন ইমাম সাহেবও ধরা, মুসল্লিরাও ধরা। যদি ইমাম সাহেব সত্যের পক্ষে কথা বলে থাকেন, ইমাম মাপ পাবে। আর যদি ইমাম সত্যের পক্ষে কথা বলে না থাকে, তখন ওই মুসল্লিরাই বলবেন, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়া লা'নাহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, এই ইমামরে আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি দাও। কেন? এই সঠিক কথাগুলি দুনিয়াতে আমাদেরকে শোনায় নাই, সঠিক কথা শোনায় নাই। যদি সঠিক কথা আমরা শুনতাম, জানতাম, তোমার দ্বীন মানা লাগবে, ইসলাম মানা লাগবে, না মানলে জাহান্নামে যেতে হবে, এটা যদি আমাদেরকে জানাইতো, আজকে তো জাহান্নামে যাওয়া লাগতো না। দ্বিগুণ শাস্তি দাও তুমি ইমামকে। সেদিন কি ইমাম উঠবে না? আর আমি ইমামের যে ওঠা লাগবে আপনাদের সাথে, এ কথাও আপনার কোরআনই বলে। কোরআন বলছে কি চমৎকার করে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমি যখন কোনো সম্প্রদায়কে ডাকবো, কোনো দেশকে ডাকবো, কোনো এলাকাকে ডাকবো, কোনো গোত্রকে ডাকবো, ওই গোত্রের ইমাম সহকারে আমি তাদেরকে ডাকবো। শুধু মুসল্লি না, তার সাথে করে ডাকবেন। এই জন্য এই কথাগুলি বলা আমার দায়িত্ব। যেখানে আসলে শান্তি পাবো, সেখানে অবশ্যই আমাদের আসতে হবে। এই কথা বলে আমি শেষ করতে চাই, ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ চালিয়েই যেতে হবে, যুদ্ধ চালিয়েই যেতে হবে। আবারও বলছি, একই মাটির নিচে ডুবতে হবে, কিন্তু একই কাফন পরানো হবে, কিন্তু একই জায়গায় উঠতে হবে, কিন্তু একই মাটি দিয়ে কিন্তু দাফন করা হচ্ছে। সুতরাং আপনার আমার মত বাহিরের হতে পারে না। কেননা আল্লাহ তাআলা একটা সুন্দর সাজানো গোছানো একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন। এর বাহিরে যদি আমরা না, যারা চলতে চায়, এর বাহিরে যারা যেতে চায়, আমরা তাদেরকে পায়ে ধরে বলবো, ভাই তোমার পায়ে ধরি, এদিকে যেও না, আসো আল্লাহর কালামের দিকে, আসো আল্লাহর কালামের দিকে। কেননা আমি আল্লাহর কাছে অন্তত পক্ষে এতটুকু বলতে পারবো, আল্লাহ তোমার দ্বীন দিয়ে যাতে সমাজ চলে, দেশ চলে, রাষ্ট্র চলে, আমরা সবাই যাতে তোমার দ্বীন দিয়ে চলতে পারি, তার জন্য শেষমেশ একটু চেষ্টা করে এসেছি। আল্লাহ তুমি এর উসিলে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারেন না? পারেন না? আল্লাহ অসংখ্য গুনাহ মাফ করবেন। তবে আল্লাহ তাআলা বলছেন, যারা শিরিক করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরিক করবে, আর শিরিকের কথা তো বলেই দিলাম, যারা আল্লাহর যা জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে চায় না, কোরআনী হুকুমত চায় না, কোরআনের রাষ্ট্র চায় না, যারা এর বিরুদ্ধে চলে, ওরা শিরিক করে। কি করে? সুতরাং যারা এই শিরিকের কাজ করতেছেন তাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি, আল্লাহ শোনাচ্ছেন, খবরদার তুমি যদি এই শিরিকের কাজটা করো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা কিন্তু তোমার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তোমার জন্য জাহান্নাম অবধারিত। কার কথা? আল্লাহ। জোরে বলেন, কার কথা? আল্লাহ। সুতরাং জীবনে যতদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হচ্ছে আমাদের দেশে, ততদিন পর্যন্ত আমরা আমাদের যুদ্ধ চালিয়েই যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক